হে এভরিওয়ান, আমাদের ফ্রি ফায়ারে তো অনেক জুতা রয়েছে। তবে তুমি কি জানো সবচেয়ে জনপ্রিয় বা বেশিরভাগ মানুষের ব্যবহার করা জুতা কোনটি? যে জুতোগুলো পরালে তোমার ক্যারেক্টারকে অনেক সুন্দর দেখাবে। তো এরকমই জনপ্রিয় 10টি জুতা সম্পর্কে আজকে আমরা জানবো। নাম্বার 10, সিলভার থ্রেড বান্ডিলের জুতা। এই জুতার বান্ডিলগুলো খুব সম্ভবত ইনকিউবেটরে দিয়েছিল, অর্থাৎ এর আরো কয়েকটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। এই জুতোর পেছন সাইড থেকে আলো বের হবার কারণে এটা এতটা জনপ্রিয়। ইনকিউবেটর থেকে ওই সময় অনেকে এটাকে বের করে নিয়েছিল। এন্ড এখন তোমরা যদি ক্যারেক্টারকে এই জুতা পরাও তাহলে বুঝতে পারবে ওই সময়ে বের করা এই জুতা বর্তমানে অসংখ্য প্লেয়ারদের কাছে পছন্দের একটা জিনিস। নাম্বার 9, এই বুটগুলো খুব সম্ভবত ফিফা ওয়ার্ল্ড কাপের সময় এসেছিল। ওই টাইমে অসংখ্য মানুষ এটা বের করে নিয়েছিল এবং এটা এখন স্টোরেও অ্যাভেলেবল রয়েছে। এটা তোমার ক্যারেক্টারকে পরালে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারকে কত বেশি সুন্দর দেখাচ্ছে। নাম্বার 8, অ্যাস্ট্রো শুজ। খুব সম্ভবত এই অ্যাস্ট্রো শুজ ও সিলভার বুটস একই ইভেন্টের মধ্যে এসেছিল, তাই এগুলো দেখতে প্রায় কাছাকাছি বা একই রকম, শুধুমাত্র কালার আর ডিজাইন আলাদা। এটা অ্যাঞ্জেলিক ব্র্যান্ডের সাথে পরালে অনেক অনেক বেশি জোস লাগে। একসময় ফ্রি ফায়ারের এডিট কিং ফ্লেমার এটা তার পার্মানেন্ট ড্রেস আপের জুতা হিসেবে ব্যবহার করত। নাম্বার 7, স্ট্রিট বয় বান্ডিলের জুতা, যাকে অনেকে চাক্কাওয়ালা জুতা নামেও ডাকে। আমাদের গেমের মধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার ট্রিপল আর তার পার্মানেন্ট বান্ডিলের সাথে এই স্ট্রিট বয় বান্ডিলের জুতা পরে, আর আমাদের মিস্টার সিঙ্গেলেসও পরে থাকে। এই জুতার মূল আকর্ষণ হলো এতে আগুন জ্বলে, যেটা এক সময়ে ফ্রি ফায়ার প্লেয়াররা খুবই পছন্দ করত। এখন যদিও এর ডিমান্ড কিছুটা কমে গেছে, কিন্তু এখনো অনেকের কাছে এটা ইমোশন। আর মিস্টার ট্রিপলারের কথা তো বাদই দিয়ে দিলাম, কারণ এই জুতাগুলো তো সেই ভাইরাল করেছে। নাম্বার 6, ফ্লিপ ফ্লপ শুজ। এখন যে স্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটার নামই মূলত ফ্লিপ ফ্লপস, কিন্তু মানুষজন এটাকে রাইস্টারের স্যান্ডেল নামেই বেশি চেনে। আমাদের গেমের মধ্যে যতগুলো স্যান্ডেল এসেছে তার মধ্যে সবচেয়ে গুড লুকিং এবং ক্যারেক্টার সুন্দর করতে এই ফ্লিপ ফ্লপ স্যান্ডেল অন্যতম। গেমের মধ্যে যারা রাশার টাইপ প্লেয়ার রয়েছে, যারা নিজেদের ক্যারেক্টারকে ভয়ানক দেখাতে চায়, তারাই মূলত তাদের গেটআপের সাথে এই ধরনের শুজ বা স্যান্ডেল ব্যবহার করে থাকে। তুমি যদি তোমার ক্যারেক্টারের ড্রেস আপে এই ধরনের স্যান্ডেল কম্বিনেশন করে থাকো তাহলে ভাই তোমার ক্যারেক্টারকে দেখতে একদম খাতারনাক লাগবে। আর এই স্যান্ডেল এখন মোটামুটি রেয়ার, যার কারণে খুব কম মানুষ এই স্যান্ডেলটি ব্যবহার করবে। যদিও একটা সময় স্টোরে এটা পাওয়া যেত, তবে এখন আর এটা স্টোরে পাওয়া যায় না। নাম্বার 5, ফর স্কলার শুজ। গেমের মধ্যে যতগুলো জুতা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত জুতা হচ্ছে এই ফর স্কলার শুজ। এই শুজকে অনেকেই আবার হোয়াইট শুজও বলে থাকে। গেমের মধ্যে বেশিরভাগ প্লেয়ারের পছন্দের একটা শুজ এটা, এমনকি অনেক ইউটিউবারও এটা ব্যবহার করে থাকে। তোমরা একে জাতীয় শুজও বলতে পারো। নাম্বার 4, শাইনিং বুট। ওই যে শুরুর দিকে আমি তোমাদেরকে যে বুটগুলো দেখালাম এটা ওই ক্যাটাগরিরই আর কি, কিন্তু এটা একটু ভিন্ন রকম দেখতে। এটা সত্যি অনেক অনেক বেশি জোস। এটা তোমরা যেই ড্রেসের সাথেই পরো না কেন সেটার সাথেই মানাবে। এই শুজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 3, মডার্ন জাস্ট শুজ। একটু আগে আমি তোমাদেরকে যে হোয়াইট শুজটা দেখালাম এটা সেটারই কম্পিটিটর। এই শুজটার রংটা বেশ ভালোই ফুটে উঠেছে। লালের সাথে সাদার কম্বিনেশনে এটা অনেক আকর্ষণীয় লাগে। এটা অসংখ্য প্লেয়ারদের পছন্দের তালিকায় রয়েছে। নাম্বার 2, সুইফট শুজ। এটাকেও তোমরা ওই ক্যাটাগরিতে ফেলতে পারো, তবে 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 এইটার লুকটা অসাধারণ। তুমি যেই গেটআপের সাথে পরো না কেন এটা সেটার সাথেই মানিয়ে নেবে। অনেক অনেক প্লেয়ার এটা পার্মানেন্ট ড্রেস আপে রেখেছে। এটা অ্যাঞ্জেলিক প্যান্টের সাথেও সেই একটা লুক ক্রিয়েট করে। নাম্বার 1, দ্য স্ট্রিট শুজ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা হিপ হপ বান্ডিলেরই জুতা। এটা গেমের রেয়ার আইটেমগুলোর মধ্যে একটি। যদিও এটা কিছু বছর আগে ব্যাক দিয়েছিল, তবে এখনো এটা অনেক অনেক প্লেয়ার ইউজ করে। আর এটা তারা বেশি ব্যবহার করে যারা অনেক বেশি টপ আপ করে, আর তারাই এই রকম জুতা বেশি পছন্দ করে। তো আজ দেখানো এই 10টি শোজ এর মধ্যে তোমার কাছে কয়টা শোজ রয়েছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও,
যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি। তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।